হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে যাচ্ছি হচ্ছে 300 ফিটে, আর এখন আছি আইসিসিবির সামনে। তো আজকে 300 ফিট যাওয়ার কারণ হচ্ছে আমার এক বড় ভাই, সে একটা বাইক কিনছে, নতুন বাইক, নতুনের মতো আর কি। তো ওই বাইকটা নেওয়ার পর উনি ওদের সবাইকে ট্রিট দিবে, এই জন্য আমরা 300 ফিটে যাচ্ছি। তো তো হঠাৎ করে আমি অফিসে, তখন ওই ভাই ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে তুমি কই। বলছে ভাই আমি তো অফিসে। তারপরে বলতেছে যে তাহলে একটা বাইকের ছবি পাঠায়, বলতেছে এটা তো কিনছি। যাই হোক, ওটা অনেক ভালো হয়েছে। পরে বলতেছে তাহলে আসো 300 ফিট আসো। পরে বলতেছে আরও ভাই বাজারে আসতেছে সবাই, তো তুমি আসো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে থাকেন, আমি আসতেছি। তো তারপর এই তো যাচ্ছি। যাওয়ার পর বাকিরা ভিডিও দেখতে থাকেন। আমরা অলরেডি চলে আসছি। যে V3টা দেখতে পাচ্ছেন, এই V3টাই আমার যে বড় ভাই উনি আর কি নিয়েছে। তো এটা V3টা আফটার মার্কেট অনেক পার্টস লাগানো ছিল, উনি আরেকটা পার্টির কাছ থেকে নিয়েছে। ওটাও মানে নিজেদের মধ্যেই ছিল, ভাই ব্রাদারের মধ্যে। তো উনি যে নিছে, ওই ভাইও মনে করেন যে বেশি চালাইছে মাত্র 3000 কিলোমিটার, 3200 কিলোমিটার এরকম। তো উনি আমার মনে হয় বাইক কেনার পর এই দেখেন যে বাম্পার বিলা লাগাইছে, যে আপনার অনেক কিছু আফটার মার্কেট অনেক পার্টস লাগাইছে আর কি। তারপরে আন্ডার বেলি লাগাইছে, তারপরে আর কি এই তো মোটামুটি অনেক কিছুই লাগাইছে। দেখা যাচ্ছে আমরা ওই বিষয় নিয়ে কথা বলছিলাম আর কি, যে কী কী লাগাইছে বা কী কী লাগাই নাই। তো উনি মাত্র 3200 কিলোমিটার চালাইছে, আর কি বা চালাইছে এই তো। তো এই বাইকটা নিচ্ছে, তো পরে ভাই বলতেছে তাহলে তুমি একটা টেস্ট ড্রাইভ দাও। তাই সে চাবি বের করে দিচ্ছে। পরে আমি আর কি বাইকটা নিয়ে একটু বের হই একটু দেখি যে কী অবস্থা কেমন। এর মাঝখানে আবার ওই যে আরেক বলদ দেখেন আমার বাইকের পিছনে ওই যে প্রাইভেট ঘোরানোর সময় দেখেন লাগাই দিছে, বুঝছেন। এগুলো তো ওই ধরেন যে অটো বাস যারে কয়, এগুলো এই যে ভালোভাবে মানে ড্রাইভিং না শিখাই আপনার ওই যে লাইসেন্স বের করছে, ওই উল্টা পাল্টা করে লাগাই দেয় এক জায়গায়। সব দোষ তো শুধু বাইকারদের হয় আর কি। যাই হোক, তারপরে বাইকটা বের করি, তারপর হচ্ছে আমি বাইকটা নিয়ে বের হয়ে যাই। যাই হোক, তার আগে আমি আবার ছবি ওঠানোর জন্য বলতেছি যে ভাই আমাকে একটা ছবি উঠাই দেন। তো উনি ছবি উঠাই দিচ্ছে আমাকে। এর মধ্যে আমার লিখন ভাই বলতেছে আপনার আগে আমার আগে আপনি ছবি উঠে ফেললেন, মানে এই বিষয় নিয়ে কথা হচ্ছে আর কি। যাই হোক, তো ছবি ভাইকে দিয়েই ছবিটা উঠানো। তো বাইকটা টেস্ট ড্রাইভ দিচ্ছিলাম। এখন এই ভাইয়ের এর আগে আরেকটা বাইক ছিল, ওটা হলো GSX-R। তো উনি GSX-Rটা নিয়ে কোনো একটা ট্যুরে গিয়ে উনি অ্যাক্সিডেন্ট করে আর কি। তো অ্যাক্সিডেন্ট করার পর ওনার একটা হাত ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার কারণে তারপর উনি বাইকটা সেল করে দেয়। সেল করে দেওয়ার পর ওনার সুস্থ হতে হতে তাও 5-6 মাস লেগে যায়। তো সুস্থ হওয়ার পর উনি আসলে তো একটা প্রকৃত বাইকার কখনোই বাইক ছাড়া থাকতে পারবে না। এখন তো উনি এটা
GSX-R তো সেল করে দেওয়া হয়ে যায়, মানে সেল করা হয়। তারপরে উনি একটা জিক্সার নেয় আর কি সুস্থ হওয়ার পর, যাতে হাতে প্রেশার না পড়ে। জিক্সারের হ্যান্ডেল যথেষ্ট উপরে, মানে V3 বা GSX-R মধ্যে তো নিচু হয়ে চালাইতে হয় না। তো এই জন্য উনি একটা জিক্সার নেয়। তো জিক্সারটা কিছুদিন চালায়, এখন চালানোর পর দেখে যে হাত ভালো, মানে ঠিকঠাক সমস্যা নেই। তো উনি এখন জিক্সারটাও রাখছে এবং সাথে আরেকটা স্পোর্টস বাইকও নিয়েছে আর কি। তো স্পোর্টস বাইকটা হঠাৎ করে V3 একটা ওই নিজেদের মধ্যে পাইছে আর কি, ছোটো ভাই ব্রাদারের ছিল। তো ওইটাই কথা বলে আর কি V3টা হঠাৎ করে নিল আর কি। যাই হোক, ওনার এখন 2টা বাইক হয়েছে এই তো। তো এরপর আর কি আমার স্টেজ ড্রাইভটা শেষ। আমি আবার বলতেছি যে আমার একটা ভিডিও করে দেন। অলরেডি আমি আমার পেজে রিলসও ছাড়া আছে এটা ভিডিওটা। তো ওই ভাইয়েরই বাইক এটা, সামনে যে দাঁড়িয়ে আছে ওনারই বাইক। তো তারপর ওনাকে দিয়ে ভিডিও করাই এবং কি ছবিও ওঠাই ওনাকে দিয়ে, কী করবে আর কি। তো ভিডিওটা কমপ্লিট করলাম। ভিডিও কমপ্লিট করার পর আমরা খাওয়ার জন্য ওইদিকে যাবো আর কি। পিকচার, ভিডিও, টেস্ট ড্রাইভ সব শেষ। অ্যান্ড শেষ করার পর বাইকটা রাখতেছি, আমার বাইকের পাশেই রাখছি আর কি। আর ওই পাশে সেটা হচ্ছে লিমন ভাইয়ের বাইক। আর লিমন ভাই এডিবিটা মনে হয় আর একটা বাইকের, আর লিমন ভাই তো সিভিয়ার। ও সিভিয়ার তো পাশেরটা, হ্যাঁ পাশেরটা হচ্ছে লিমন ভাইয়ের বাইক, মাঝখানেরটা বড় ভাইয়ের বাইক, আর সাইডেরটা হচ্ছে আমার বাইক। আর ওইদিকে একটা এডিবি আছে, আর একটা বাইক আছে। মানে আমরা মোট আসছি কয়জন, 5-6 জন আর কি। এই তো আমরা এটা ওই একটা নদী বয়ে গেছে এখান দিয়ে, নদীর সাইডে আমরা বসে মানে বসার পর ভিডিও নিচ্ছিলাম ইয়ার ভিডিও। তো তারপর খাবার দাবার অর্ডার করা হয়ে যায়, অর্ডার করতে করতে অবশ্যই সন্ধ্যা পার হয়ে যায় আর কি। তো তারপর আমরা খাচ্ছিলাম, খাওয়া দাওয়া শেষ, মানে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যার যার বাসায় চলে গিয়েছি আর